আজ আমি আপনাদের কাছে এমন এক ঘটনা শোনাতে যাচ্ছি যা আমাদের গ্রামে আজও আলোচিত হয়। এই ঘটনা সত্য না মিথ্যা সে বিচার আপনাদের হাতে। তবে এটুকু বলতে পারি, 1940 সালের সে ভয়ঙ্কর রাতের পর থেকে আমাদের শ্মশানঘাটের বাতাসে আজও ভাসে এক অদ্ভুত আতরের সুঘ্রাণ। চন্দ্রকেতুগড়ের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে, যেন চারটাকে কেউ চুরি করে নিয়েছে। বাতাস নিস্তব্ধ, চারিদিকে থমথমে পরিবেশ। এমন রাতে শ্মশানের পথ মারানোর সাহস কারোরই হয় না। কিন্তু মধুসূদন ও নিরঞ্জনের জন্য এটা ছিল নিত্যদিনের কাজ। মধুসূদন ছিলেন প্রবীণ, বহু বছর ধরে শ্মশানে লাশ দাহ করতেন। তার সহকারী নিরঞ্জন ছিল তরুণ, সদ্য এই কাজে হাতেখড়ি হয়েছে। কিন্তু কিছুদিন ধরে তারা দুজনে অনুভব করছিলেন এই শ্মশানে কিছু একটা বদলে গেছে। এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছিল শ্মশানের বাতাসে। প্রথমে মধুসূদন ভেবেছিলেন হয়তো ভিজে কাঠ পচে গিয়ে এমন গন্ধ হচ্ছে, কিন্তু না, এটা অন্যরকম। একটা মিষ্টি আতরের সুবাস, তার সঙ্গে যেন মিশে আছে গোলাপ আর ভেজা মাটির ঘ্রাণ। কিন্তু সেই মিষ্টতার নিচে লুকিয়ে ছিল অন্য কিছু, পচন ধরা মাংসের দুর্গন্ধ। প্রথমে তারা বিষয়টিকে পাত্তা দেয়নি, কিন্তু যখন গন্ধটা রাতের পর রাত বাড়তে লাগলো, তখন মধুসূদনের মনে ভয় ঢুকে গেল। সপ্তাহখানেক আগে এক অচেনা লাশ আনা হয়েছিল শ্মশানে। মধ্যরাতে কিছু লোক ঘুমটা দিয়ে মুখ ঢাকা এক পুরুষের মৃতদেহ শ্মশানে নিয়ে আসে। তারা কোনো রকম মধুসূদনের হাতে লাশটা তুলে দিয়ে দ্রুত শ্মশান ছেড়ে চলে যায়। লাশের গায়ে তখনও আতরের গন্ধ লেগেছিল। সেদিন রাতে লাশ দাহ করার সময় প্রথম বিপদের টের পাওয়া গেল। আগুন ধরাতেই লাশের চামড়ার উপর কালো ছোপ পড়তে শুরু করলো, কিন্তু পোড়ার বদলে সেটি যেন গলে যাচ্ছিল। আগুনের শিখা দপদপ করে জ্বলে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যেই তা নিভে গেল। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল, গাছপালা দুলতে লাগলো, আর সেই বাতাসে আতরের গন্ধ আরো তীব্র হয়ে উঠল। বাতাস এতটাই তীব্র হয়ে উঠল যে মধুসূদন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নিরঞ্জনকে সঙ্গে নিয়ে দৌড়ে পালালেন, কিন্তু পালিয়ে গিয়েও মুক্তি ছিল না। 7 রাত ধরে ঠিক মধ্যরাতের পর মধুসূদনের ঘরের চার